তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি নিজের সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের মাও জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের পরিবার, এক বালিশের মধ্যে পরিবার নিয়ে ঘুমাও কিন্তু নিজের বউটাও জানে না তুমি কি গুনাহ করেছো। কিন্তু যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে খবর জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্যই তো যুবক মায়ের আমার, নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ দামি, নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখলেন রোজা দামি, নবীর ভালোবাসা নিয়ে জিকির করলে জিকির দামি। কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, ওরা আল্লাহর সঙ্গে শরীক করে। আর আমরা নবীকে যদি মানার মতো মানি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর হলো যারা মানুষের আমানতের খিয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে খায়, আর যারা মা বাবার মনে কষ্ট দেয়, আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য আপনি নামাজ পড়বেন, নবীর ভালোবাসা লাগবে, রোজা রাখবেন, নবীর ভালোবাসা রাখবে, কারণ নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় এই জগৎটা সাজাইছে। কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে। ওই জায়গার ভিতরে 50,000 বছর মানুষগুলা গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবো। 50,000 বছর এই দুনিয়ার দিনের মতন না, এমন একটা ময়দানে দাঁড়ায়া থাকবো, সব মানুষ গিয়া সব নবীরে বলবে, নবী গো আর সহ্য হয় না, এবার কর না, হইলে দুজকে দিলে দিত, নাইলে বেহেশতে দিত, হিসাবটা করতে কর না, কয়দিন আমরা দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হইব শাম দেশে, এই মাঠটার জন্যই আমার নবী দেশটার জন্য দোয়া করেছে, আল্লাহ শাম দেশের মধ্যে তুমি বরকত দাও, ইয়ামেন দেশের মধ্যে বরকত দাও। ওই ময়দানে সবাই কবর থেকে উঠা যায় দাঁড়াইবো উলঙ্গ অবস্থায়। 50,000 বছর পর্যন্ত মানুষ গ্রামের মধ্যে সারায় থাকবো। একমাত্র যার কথার দ্বারা আল্লাহ বিচারের কাজটা শুরু করব, তিনি হলো তোমার আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুনাফিকদের জানের কাছে নয়, আমার নবী কাফেরদের জানের কাছে নয়, আমার নবী হলো একমাত্র ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। তাই তো নবীর একজন সাহাবী যার দুইটা চোখ নাই, এই লোকটা বড় আশিক রাসূল ছিল। আল্লাহু আকবার কইনা রে। কিন্তু লোকটা সব দিকটা ফিট আছে, শুধুমাত্র দুইটা চোখ নাই। এই লোকটারে জিজ্ঞেস করা হয়, দুনিয়ায় তুমি কি দেখতে মনে চাই? সে বলতেছে, ও নবীর সাহাবীরা, দুনিয়ার আমার কিছু দেখার মনে লহে না, আমার মনে চাই যদি আমি একবার আমার রাহমাতুল লিল আলামিনকে চোখ দিয়া দেখতে পারতাম। তার স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূল। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায়, ইস ইয়া রাসূলুল্লাহ দেখেন, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা ইয়া রাসূলুল্লাহ, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সাহাবীটা কাকে দেখতে চাই? আর জোরে বলো কাকে? আমরা আনোয়ার বর্তনী চট্টগ্রামের মানুষ আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীর দেখলে জ্বালা নিভা যাইব রে। এই নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফেররা আপনার দেইকা পাথর মারছে। আমরা আনোয়ারের মানুষ, চট্টগ্রামের মানুষ যদি আপনাকে পেয়ে যায়, আমাদের দুইটা ঠোঁট আপনার কদমের তলায় লাগায়া দিব। ঠিক না বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দুইটা চোখ অন্ধ, দুনিয়ার কিছু দেখতে যাই না, শুধু তোমারে দেখতে যাই। এবারে দুইটা চোখ অন্ধওয়ালার এক সাহাবী ডাক দিয়ে কয়, তোমার তো দুইটা চোখ নাই। আমার জীবনী মাসটি প্রথম করতেছে আনোয়ারা, এই আজকের গবেষণা হাদিসটা আমার কাছে মওজুদ করা আছে, পুরো অনেক বড় হাদিস, পড়লে ডাবল হয়ে যায়, জন্য পুনর্বাদ্রা করতেছি। এবার ডাক দিয়া বলে, ও পাগল, তুমি কি লাগা নবীর চোখে দেখবার লাগা কান্দ? তোমার তো দুইটা চোখ নাই, তুমি দেখবা কেমনে? আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো দুইটা চোখ নাই। এবার পাগলার জন কইছে, তুমি দেখবা কেমনে? তোমার তো দুইটা চোখ নাই। পাগলা চোখের পানি ফালায়া গো, যা আমারে কান্দাইস না, বুঝছি তোরা তো আমার চোখ দেখতেছ, আমি তো দেখতেছি নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। পাগলার কোরআন আয়াত কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। কিন্তু আমার চোখ যদিও নবী না দেখে, আমারে যদি আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে, নবী তো আমার মাঝে আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবারে সাহাবীটা অন্ধ, তার একটা দাসী স্ত্রী ছিল, তার মাঝে দুইটা সন্তান ছিল, ফুটফুটে সন্তান। এই দুইটা সন্তান বাচ্চার মাটারে অনেক ভালোবাসে, এই জন্য দাম্পত্য জীবনটা হলো দুইটা সন্তান আর স্ত্রী। আর এই পাগলা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী দুইটা বাচ্চা তার মাকে মহব্বত করে দেখা, অন্ধ সাহাবীটা তার মায়ের বাচ্চার মাগুলোর সঙ্গে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই পাগলা নবী নবী করে দেখা ওই স্ত্রীটা শয়তানটা জ্ঞান করে, এত নবী নবী করো কেন, এত নবী নবী করো কেন? ডাক দিয়া বলছে, শুন, আমার নবী আমার জান, আমার প্রাণ, দুনিয়ার সব সাইরা দিতে পারবো, নবী ছাড়তে পারতাম না। সাবধান, যা কিছু করস না কেন, আমার নবীরে গালি দিস না, আমার নবীরে তুই গালি দিস না। এরপরে দুষ্ট স্ত্রী মানে না,
এবার তার গালি দিয়ে এবার তার বড় নবীরে গালি দেয়। এই কথা বলার পরে যখন মুখ দিয়া বলছে মানে না, কয়েকদিন পরে আবার ঠিক কিভাবে নবীরে গালি দিল, কিন্তু লোকটা ডাক দিয়া কয় আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার স্ত্রীটার আঘাত করলাম। আঘাত করার পরে মনে মনে ভাবলাম যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে আমি সংসার করবো না, তার সাইরা দিব। কিন্তু আমি তারে মারার পরে যখন এই সিদ্ধান্ত নিলাম, মানুষ আইসে অন্যান্য সাহাবীরা কই পাগলা এত কথা কইস না, ঠিক আছে গালি দিছে আল্লাহ ক্ষমা করুক, কিন্তু আর যেন গালি না দেই। এইভাবে স্ত্রীটাকে আয়েশা সালিশের মাধ্যমে বুঝায়া গেছে। এরপর ওই অন্ধ সাহাবী দুইটা সন্তানের দিকে তাকাইয়া স্ত্রীর প্রাথমিকভাবে মাফ করে দিল, কিন্তু দুষ্ট কোনোদিন ভালো হয় না। আরেক দিন আমার নবীরে গালি দিয়েছে, গালি দেওয়ার পরে ওই অন্ধ সাহাবী আর সহ্য করে নাই, কয় না না খবরদার খবরদার, তুমি আমার নবীরে আবার গালি দিছো, তোমার সঙ্গে আমি সংসার করতাম না। কিন্তু দুইটা সন্তানের দিকে যখন তাকাই তখন মনের ভিতরে মনে পড়ে কই সন্তান তো তার মাটারে ভালোবাসে, এই জন্য সন্তানের দিকে তাকাইয়া কোনো কিছু বলে না। এবার একবার আবার যখন এইভাবে গালি দিল, হঠাৎ করে মনে মনে কই যা করে করব, কিন্তু যুবক রে এবার কি করছে জানেন? ইন দি মিন টাইমে স্বামীটা অন্ধ সাহাবী চিন্তা করে আমার নবীরে গালি দিছে, একদিক দিয়ে আমার দুইটা সন্তান, আরেক দিক দেখলো আমার নবী, দুইটারই তো আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নবী তো কইছে সন্তানকে, আমার আল্লাহ তো কইছে সন্তানকে খাবারের ডরে হত্যা করিও না। আমার স্ত্রী হয়তো দোষ করছে, সন্তানগুলা তো কোনো দোষ করে নাই, একদিক দিয়ে আমার সন্তান, আরেক দিক দিয়ে হলো আমার নবী। এবার অন্ধ সাহাবী কই আমার নবী তো আবার কইছে সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, স্ত্রী চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাস আজমাইন, আল্লাহু আকবার। আশক কারে কয় আমার নবী তো কইছে সব মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। যেহেতু আমার স্ত্রী এত কথা বলার পর মানে নাই, তালাক তালাক বুঝি না, তালাক দিলে বাচ্চা থাকলে আবার নবীরে গালি দিব। হাতের মধ্যে একটা চাপাটি লইয়া স্ত্রীর তলপেটটা পাতারে এমন একটা গাই মারছে, মারতে দেরি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীরে গালি দিছ, এই দুনিয়ায় তুই বাঁচার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এবার নবী পাকের কাছে এই নালিশ চলে গেছে, খুন 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 কা বদলা খুন। এবার যাওয়ার পরে ইন দি মিন টাইমে স্বামীও নবীর সামনে হাজির। এই পাগলা কই নবীরে দেখতাম না, একটা ঘটনার কারণে নবীর কণ্ঠ তো শুনতে পারবো। নবী ডাক দিয়া বলে এ পাগল, এই লোকটার মারছে কে? এবার অন্য সাহাবীকে নবী গো আমি মারছি। কই কেন? আপনি নবীরে গালি দিছে, আপনি নবীরে গালি দিছে, এই জন্য আমি মেরে ফেলেছি। সাহাবীরা মনে করছে আমার নবী জানে কি বিচারটা করে, কিন্তু যুবকের দল আমার নবী তো অন্তরের খবর জানে, আমার নবী তো প্রেমিকের খবর জানে, আমার নবী তো আশেকের খবর জানে। এই জন্য সব জায়গায় সব কথা বলা যায় না, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কে মারছে? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা
ঘুমের ঘরে সবাই সবাই রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যার করি বল রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যার করি ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি বলো দেখিতে চায় তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে দয়া যদি লাগো তোমার দাও না দেখা ঘুমে আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার সালে বের কাছে আমি সালে বের কাছে খাইতে বইয়া কইছি ভাই আমি রমজানে কিন্তু যাইবার লাগি মনে টানতাছে বাইরে কইছি আপনি রেডি থেকে যেন দুই ভাই একসাথে যাইতে পারি যাইতে মন চায় মদিনায় আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার ওজার আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমি হব রাসূলের রোজার চৌকিদার আল্লাহু আকবার বলবেন না এ যুবক মদিনায় যারা গেছে তাদের চোখের মনির দিকে তাকায় এই চোখ আমার নবীর দেখছে নবীর রওজা দেখেছে এই চোখ আমার নবীর রওজা দেখেছে আমার নবী যদি এই চোখের দিকে মায়ার নজর কইরা তাকায়া যায় তুমি আনোয়ারায় আর আনোয়ারায় মালিক মিয়া থাকবা না তোমার নামটা আমার আল্লাহর বন্ধুর খাতায় উঠতে পারে কি পারে না নবীরে দেখতে চাই কি চাই না এই আনোয়ারের মানুষ নবীকে দেখতে চাই কি চাই না আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবী কি কাহারও মতো হতে পারে কাহারও মতো হতে পারে নবীর সঙ্গে কাহারও তুলনা চলে
আজকে যারা নবীকে বড় ভাইয়ের মতো মনে করে, আজকে নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, এরা হইল ইসরাইলের দালাল। কথা বলেন ঠিক কি না বলেন? এই দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। পরিষ্কার কথা। তাহিরি কাহারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। চাকরি হবে কি হবে না, ইমামতি থাকবে কি থাকবে না, বক্তাগিরি চলবে কি চলবে না, এগুলো তুচ্ছ। মুস্তাফার মহব্বত তাহিরির কাছে সবার শ্রেষ্ঠ। এটাই কন্টেন্টমেন্ট, এটাই আমার ইসবিহা। আমার কোনো সম্বল নাই, একটাই সম্বল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম রে মুনাফিক তুই রাসূলের দুশমন। আমার নবীরে গালি দেয় আর খানকায় ঘুমায় থাকলে চলবে? ইমাম সাহেব ৫,০০০ টাকা ইমাম দেয়, এবং এই জন্য মুনাফিকদের সাথে সম্পর্ক করার চাই মুনাফিকদের সাথে সম্পর্ক কইরা ইমামতি করার চাইতে মুনাফিকদের ডরে ওয়াজ হক কথা বন্ধ করার চাইতে মাডি কাড়ো, রিকশা চালাও, সিএনজি চালাও, ব্যবস্থাও করতে হবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কথা বলেন ঠিক কি না বলেন?